আনহুর যে কোলে আল্লাহ নবী শোয়া, মনে হচ্ছিল আমার কাছে যে এই কোলটা হচ্ছে কোরআনে কারীম রাখার যে রেহেল থাকে, যাতে কোরআনে কারীম রেখে কোরআন পড়া হয়, আবু বকর সিদ্দিকের কোলটা হচ্ছে রেহেল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হচ্ছিল কোরআনে কারীম, জীবন্ত কোরআন, এটা এই রেহেলের উপরে রাখা কোরআনে কারীম, আবু বকরের কোলে আল্লাহ নবী শোয়া। আর এই কোরআনের পাঠককে মনে হচ্ছে আমার কাছে, এমন মনে হয়েছিল সেই দৃশ্যটা আমি আমার চোখের মধ্যে আনার চেষ্টা করছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছে সেই কোরআনের পাঠক, তিনি নবীকে দেখে দেখে কোরআনটাকে দেখে দেখে কোরআন পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কোরআনে কারীম, আর আবু বকর সিদ্দিক সেই কোরআনটাকে দেখছেন আর পড়ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সমুজ্জ্বল চেহারাকে সাহাবায়ে কেরাম কোরআনের মুসহাফের সাথে তুলনা করেছে। সব ধরনের সৌন্দর্য, আভ্যন্তরীণ এবং বাহ্যিক যত ধরনের সৌন্দর্য পৃথিবীতে আছে, সবটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে সুন্দর করে সাজিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্য সেখান থেকে আদর্শ নেওয়ার যেন রাস্তা তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুর রাহমা, আমি রাহমতের নবী, দয়ার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পয়গাম দিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন। যে ব্যক্তি লিরাফঈ কওমিন ওয়া খাফজি আখারিন, যারা আমার এই পয়গামকে মেনে নেবে তাদের জন্য আমি রহমত স্বরূপ, আর যারা আমার পয়গামকে, আমার আনিত দ্বীন ও শরীয়তকে পিছনে ফেলে দিবে তাদেরকে আমি লাঞ্ছিত করব, তারা লাঞ্ছিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন, নবীর পুরো জীবনটাই আমাদের জন্য উপহার। হযরত মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের ব্যাখ্যাকার, অনেক বড় আলেম, হানাফি আলেম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি এই কথার ব্যাখ্যায় লিখেছেন হাদিসে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা হচ্ছে উম্মতের জন্য উপহার স্বরূপ। উপহার যে গ্রহণ করবে সে কামিয়াব হবে, আর এই উপহার যে গ্রহণ করবে না সে ব্যর্থ কাম হবে, সে ব্যর্থ হবে। আনার রাহমাতুল মুহদাত, নবীজি বলেন আনার রাহমাতুল মুহদাত ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক করে পাঠিয়েছেন। শিক্ষক, অথচ তিনি উম্মি নবী ছিলেন, একাডেমিক ভাবে কারো কাছে পড়েন নাই, সরাসরি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবী সিনাতে আগের পরে সমস্ত জিনিসের ইলম, জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু শেষ সব জ্ঞান ইলম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে গারে হেরাতে বসে, জাবালুন নূর বলা হয় এটাকে, সেই গারে হেরা যেখানে কোরআনে কারীম নাযিল হয়েছিল, ওখানে বসে তিনি ধ্যানমগ্ন থাকতেন। হাদিসে এসেছে হুব্বিবা ইলাইয়াল খালা, নির্জনতাকে আল্লাহ নবী পছন্দ করতেন, নির্জন থাকতে পছন্দ করতেন। আমাদের আয়েশা বলেন, কানা ইয়াখলু বিগারি হিরাইন ওয়া ইয়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ধ্যানমগ্ন থাকতেন, রাতকে রাত ওখানে খাবার নিয়ে যেতেন, খাবার শেষ হলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবার সেই মহিষী নারী সেই পাহাড়ের চূড়ায় খাবার নিয়ে কত কষ্ট করে গিয়েছেন, সেই পাহাড়টা দেখেছেন, কি উঁচু পাহাড়, কি খারাপ পাহাড়টা, সেই পাহাড়ে ঘর থেকে খাবার নিয়ে গিয়েছেন একজন নারী। কতটা স্বামী ভক্ত, কতটা স্বামীর ভালোবাসায় কি পরিমাণ তিনি স্বামীর প্রতি তিনি প্রেমাসক্ত। একজন স্ত্রী, আদর্শ স্ত্রীর গুণটা এমনই হওয়া চাই। স্বামী ভক্ত স্ত্রী খাবার নিয়ে গিয়েছেন তার কাছে, সেখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেখানে? নবুয়ত প্রাপ্তির আগে সুনির্ভরযোগ্য রিওয়ায়াত এবং বর্ণনাতে কিছুই পাওয়া যায় না। কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আলোকে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর। কেউ বলেছেন যে ঐতিহাসিকগণ, কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই যে নিখিল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা
আল্লাহর বিভিন্ন আয়াত কুদরত নিদর্শনাবলী এগুলোকে নিয়ে চিন্তা করতেন। এটাই তার ধ্যানমগ্ন থাকতেন, এগুলো চিন্তার মধ্যে তিনি বিভোর থাকতেন। সেখানে একদিন আসলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, এসে বললেন ইকরা, পড়ো। তিনি বললেন লাস্তু বিকারিন, লাস্তু আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ফাআখাযানি ফাগাত্তানি গাত্তান শাদীদা, বুখারী হাদিস এগুলো আসছে। কিভাবে ওহীর সূচনা হলো, কোরআনে কারীম নাযিল হওয়া শুরু হলো কিভাবে? দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর কোরআনে কারীম এসছে এবং সূরাতুল আলাকের সেই 5টি আয়াত নাযিল হয়। ধ্যানমগ্ন থাকার কথা যখন আসলো, এখানে একটা কথা বলি, আমাদের সমাজে এই কোয়ান্টাম মেথড নামের যে একটা এই কি বলে এটাকে চিন্তাধারা, একটা মানে কি বলে মেডিটেশন করা ধ্যানমগ্ন থাকার একটা ব্যবস্থা আমাদের এই সমাজের মধ্যে চলতেছে। এটা কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং শিরকে ভরা। এটা আমাদের অনেক মুসলিয়ানে কেরাম ফজরের পরে সকালবেলায় বা জুমার দিনে এই কোয়ান্টাম মেথডের সাথে যুক্ত আছেন অনেকেই, এবং তারা দলিল দেয় এখান থেকে যে রাসূল ইসলাম তো পাহাড়ে গাড়ে হেরাতে ধ্যানমগ্ন ছিলেন। নবীজি ধ্যানমগ্ন থাকা, এটাকে মুরাকাবা বলা হয়। মুরাকাবা আর মেডিটেশন এক নয়। মুরাকাবা আর মেডিটেশনের চিন্তাধারাও এক নয়, বরং কোয়ান্টাম মেথডের চিন্তাধারা হচ্ছে তুমি আত্মবিশ্বাসী হও, নিজের উপর নিজে নির্ভরশীল হও। আর কোরআন আমাদেরকে বলে ফাতাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হও। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা ঈমানদার তারা যেন আল্লাহর উপরে ভরসা করে। নিজের উপর নিজে ভরসা করলে হবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো আল্লাহর উপরে ভরসা করা ঈমানের কথা, এটা ইসলামের কথা। কোয়ান্টামের দৃষ্টিভঙ্গি এবং তাদের বৈশিষ্ট্য হলো তারা শিখায় এটা যে আত্মনির্ভরশীল, নিজের উপর নিজে নির্ভরশীল হও, নির্ভরতা নিজের উপরে। যে কোনো ধর্মের অধিক অনুসারী হয়েও সে এই মেডিটেশন করতে পারে, মুরাকাবা করতে পারে। আর দলিল দিয়েছে আল্লাহর নবীর মুরাকাবাকে নিয়ে। আল্লাহর নবী তো আল্লাহকে নিয়ে মুরাকাবা করতেন। আল্লাহর নবী তো লা শারীক আল্লাহকে নিয়ে মুরাকাবা করতেন, তাওহীদের চেতনা নিয়ে মুরাকাবা করতেন। ওই মুরাকাবা ধ্যানমগ্ন থাকা আর মেডিটেশন এক নয়। এরপরে এখানে আরো অনেক সিটি বিষয় এখানে জড়িত। একটা হলো বিশ্বাসের সাথে, আর একটা হলো বিপদ মুসিবত সবকিছু আল্লাহ তরফ থেকে আসে। মুসিবত একমাত্র আল্লাহ দূর করতে পারেন। কোয়ান্টামের দৃষ্টিভঙ্গি হলো মুসিবত নিজেই দূর করতে পারবা, আত্মনির্ভরশীল হও। এটা কোরআন বিরোধী কথা। এই জন্য আমাদের অনেক মুসলিম উত্তরাতে এই কোয়ান্টামের সাথে জড়িত এবং কোয়ান্টামের এই মেডিটেশন করেন, ঈমান থাকবে না। যদি কোয়ান্টামের মেথডগুলোতে বিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে না। ওরা বলে যে একটা ব্যাংক করো, ব্যাংকের মধ্যে টাকা রাখো, বিপদ মুসিবত দূর হবে। বিপদ মুসিবত তো আল্লাহর থেকে দূর হয়। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, আল্লাহ বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দিয়ে তার বিপদকে দূর করেন। কোয়ান্টামের দৃষ্টিভঙ্গি হলো বিপদ তুমি নিজেই দূর করতে পারবা, বিপদ দূর হবে, আল্লাহর সাথে দূর করার সম্পর্ক নাই। এই জাতীয় আরো অনেক শিরকি দৃষ্টিভঙ্গি তারা লালন করে। এই জন্য কোয়ান্টামের এই মেডিটেশন এটা আপনাকে নাজাত দিয়ে দিবে এই শিরকি চেতনার সাথে, পশ্চিমকালেও নয়। তো আল্লাহর নবীর ধ্যানমগ্ন থাকা গাড়ে হেরাতে আর কোয়ান্টামের মেডিটেশন এক নয়। হাদিসে আসছে, হাদিস উম্মুস সুন্নাহ যাকে বলা হয়, হাদিসের ভাষায় জিবরিল আমিন আসলেন, এরপরে আল্লাহর নবীকে শিখিয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন যে একজন আদর্শ ছাত্র কোরআন এবং সুন্নাহ শিক্ষা কিভাবে গ্রহণ করবে। এটা ছাত্র ওস্তাদ থেকে শিখতে হয়। কোরআন ও সুন্নাহর ইলম শুধু নয়, সারা দুনিয়ার সমস্ত ইলম, বৈষয়িক জ্ঞান সবকিছু টিচার শিক্ষক থেকে শিখতে হয়। তো শিক্ষকবিহীন পড়াশোনা, নিজে পড়াশোনা, এটা মানুষকে মন গড়া ব্যাখ্যার দিকে নিয়ে যায়, মানুষকে পথভ্রষ্ট করে। এই জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন। শুধু এখানে নয়, নামাজ যখন আসলো, আমাদের নবীজির মক্কি জীবনে নামাজ ছিল না, মদিনাতে যাওয়ার পরে নামাজ আসছে পরে। এই যে নামাজ আসার আগ পর্যন্ত নবীজি নামাজ পড়েন নাই,
কিন্তু কোরআনে কারীমের আয়াত থেকে বোঝা যায় যে নামাজ আগের নবীর শরীয়তেও ছিল। ইসমাঈল ইসলাম নামাজের কথা বলেছেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ। হযরত ঈসা বলেছেন যে আমি আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আমি ওয়া আওসানি বিস-সালাহ, নামাজের কথা বলি মানুষকে। তো আগের নবীর শরীয়তেও নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি কি, এটা জিবরিল আমিন আসলেন একদিন, এসে আল্লাহর নবীকে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, শুরু ওয়াক্তে নামাজ পড়ালেন, যে ইনি সামনে, এরপরে আল্লাহর নবী, এরপরে পেছনে সাহাবায়ে কেরাম। শিক্ষা দিলেন যে নামাজটা কিভাবে পড়তে হয়। যখন জামাতের সাথে নামাজ হবে তখন কাতার করার সিস্টেম কি শিক্ষা দিয়েছেন, যে ইমামের পেছন থেকে কাতার হবে। অনেক সময় এমন হয় না যে আমরা অলসতার কারণে ডানে বামে দাঁড়াই, মাঝখানে দাঁড়াই না। তো কাতারের সুন্নত কি তরিকা, সুন্নত তরিকা পদ্ধতি হচ্ছে ইমামের পেছন থেকে ডানে বামে কাতার ঠিক হবে। ইমামের পেছন থেকে ডানে একজন, বামে একজন, আবার ডানে বামে, ডানে বামে, এইভাবে কাতার পিছনে যাবে। কিন্তু আমি কিছু লোক ডানে, কিছু লোক বামে, মাঝখানে ফাঁকা শূন্য, এটা কাতারের সুন্নাহসম্মত পদ্ধতি নয়। জিবরিল আমিন শিখালেন যে এইভাবে নামাজ পড়তে হয়। এটাই দিন। 1400 বছর আগে যেভাবে দিন ছিল, দিনের ওই ব্যাখ্যাটাকে মানা, এটাই আমার নাজাতের রাস্তা, নতুন কোনো ব্যাখ্যা নয়। যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছেন ইসলামের, এবং আল্লাহর নবীকে প্রথম দিন নামাজ শেখালেন, দ্বিতীয় দিন আসলেন জিবরিল আমিন ইমামতি করলেন একদম শেষ ওয়াক্তে। তো শেষ ওয়াক্তেও নামাজ পড়া যায়, এই শিক্ষা দিয়েছেন। টোটাল আল্লাহর নবীর জীবনে যতবার জিবরিল আমিন এসেছেন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীকে সব বিষয়ে শিক্ষা দিয়েছেন। ওই হাদিসের মধ্যেও তিনি বলেছেন মাল ইহসান, প্রশ্ন করেছেন ইহসান কি। নবীজি বলেছেন ইহসান বলা হয় এই এমন মুরাকাবার সাথে, মুশাহাদার সাথে, কেমন না তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, নামাজ পড়তেছো। এটা হচ্ছে আল্লাহর ধ্যানের একটা উচ্চ স্তরের ওলিদের এটা কাজ, মুশাহাদা, আল্লাহকে সরাসরি দেখে। আরেকটা হচ্ছে যদি এই অবস্থা না হয়, ফাইন দেখুন তারাও ফাইন্নাহু ইয়ারাক, এতটুকু অনুভূতি নিয়ে নামাজ পড়ো, বন্দেগী করো যে আল্লাহ তোমাকে দেখছেন। একে বলা হয় মুরাকাবা, ধ্যান, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ধ্যান, এটার মেডিটেশন এক নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধ্যানমগ্ন থাকার পরে নবীর কাছে ওহী আসলো কোরআনে কারীম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান। নবীজি পড়তে পারছেন না, 3 বার এর পরে নবীজি বলে হাত্তা বালাগা মিন্নিল জাহর, আমাকে এমন ভাবে চাপ দিয়েছেন জিবরিল আমিন, আমাকে আলিঙ্গন করেছেন, মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাওয়ার মতো। কিন্তু সিনার সাথে সিনা, জিবরিলের সিনার সাথে রাসূলুল্লাহ সিনা যে এখানে আলিঙ্গন হলো, লেগে গেল, যত ইলম জিবরিল আমিনের সিনাতে ছিল সবটা ট্রান্সফার হয়ে আল্লাহর নবীর সিনাতে চলে আসে। এটাই পদ্ধতি দিনের ইলম শেখার, যে সরাসরি নিজে পড়ে নয়, শিক্ষক থেকে শেখা, শিক্ষক থেকে শেখার এই যে চর্চা, এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এরপর নবীজি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়ো, তোমার রব তোমাকে সম্মানিত করবেন। তোমার রব অধিক সম্মানী, যে পড়বে এই পড়া তাকে তার রব সম্মান দিবেন। তো যে কোরআন পড়বে তাকে তার রব সম্মানিত করবেন, যে কোরআনের শিক্ষা গ্রহণ করবে তাকে তার রব সম্মানিত করবেন। তো শিক্ষা কেন, এখান থেকে শিক্ষার উদ্দেশ্য বুঝে আসে যে আমরা শিক্ষা গ্রহণ করি, দ্বীনি শিক্ষা হোক, ধর্মীয় শিক্ষা, বৈষয়িক শিক্ষা, সমস্ত শিক্ষার উদ্দেশ্য হলো সম্মান পাওয়া। শিক্ষার উদ্দেশ্য অর্থ কামানো নয়। শিক্ষার উদ্দেশ্য আমি ডাক্তার হলাম কেন, আরেকজনের পকেট কেটে আমার পকেট ভারী করবো এই জন্য না, এটা শিক্ষার উদ্দেশ্য না। শিক্ষার উদ্দেশ্য আমি ডাক্তার হচ্ছি কেন, আমি মানুষ সেবায় আমি অগ্রসর হব, আমি মানুষকে সেবা দিব, এটা হচ্ছে তার শিক্ষার নিয়ম। এটাই মানুষ তাকে সম্মান দিবে, শ্রদ্ধা করবে। তো শিক্ষার উদ্দেশ্য হলো সম্মানিত হওয়া। শিক্ষার উদ্দেশ্য অর্থের ধান্দা করা নয়, অর্থ কামানো নয়। আমি ইঞ্জিনিয়ার হলাম, আরেকজনকে বাড়ির প্ল্যান করে দিব, আর আমি অর্থের ধান্দা করব বিরাট অঙ্কের। তো শিক্ষার উদ্দেশ্য নয়। আমি কোরআন শিখলাম, মানুষকে কোরআন বিক্রি করে খাবো, এটা এই জন্য কোরআন শিক্ষা নয়। হাদিসে আসছে নবীজি বলেন মান তাআল্লামাল ইলম, যে ইলম শিখলো, দ্বীনের জ্ঞান শিখলো, ইলম
কেন? আলেমদের সাথে বাস করবে, লিউমারিয়া বিহিল উলামা, উলামাদের সাথে তর্কে লিপ্ত হবে, এই জন্য সেও নিজে নিজে পড়ে। কেন? আমিও পড়তেছি, আমিও বড় স্কলার হয়ে এরপরে আলেমদের সাথে আমি তর্ক লিপ্ত হব। নবীজি তার সম্পর্কে বলেছেন যে এলেম এই উদ্দেশ্যে শেখা হয় না, এলেম অর্জনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। বিশেষ করে ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, যা মানুষকে আল্লাহর পরিচয় জানায়, যা নবীর আদর্শ শেখায়, নৈতিকতা শেখায়, মুত্তাকি হতে শেখায়, উদ্বুদ্ধ করে, এগুলো আল্লাহ নবীর শিক্ষার বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ নবী মানুষকে নৈতিকতা শিক্ষা দিয়েছেন, ভদ্রতা শিক্ষা দিয়েছেন। হয়তো এক সাহাবী বলেন যে এক যুবক আসলো, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব, এক যুবক আসলো, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইযান লিয়া জিনা, আমাকে জিনা করার অনুমতি দেন, অশ্লীল কাজ এটা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা একটু মানে রাগান্বিত হলেন যে এটা কি বলছে, সে নবীর কাছে এসে জিনার কথা বলছে যে আমাকে জিনা করার অনুমতি দেন। নবীর শিক্ষার পদ্ধতিটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম রাগান্বিত হলেন যে আল্লাহ নবীর সামনে এত বড় অশ্লীল কথা, এর অনুমতি চাওয়া। নবীজি বলছেন যে তুমি আমার কাছে আসো, উদনুইলাই, আসো আসো আমার কাছে আসো। নবীজির আচরণ শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে একজন শিক্ষক, তিনি আদর্শ শিক্ষক, দুনিয়াতে এসেছিলেন মানবতার পয়গাম নিয়ে। শিক্ষকদের কি আদর্শ নিতে হবে? আল্লাহ নবীর আদর্শের আলো থেকে, এই শিক্ষকের, মহান শিক্ষকের শিক্ষার পদ্ধতি থেকে শিক্ষা গ্রহণের পদ্ধতি জানতে হবে। নবীজি বলেন কাছে আসো। আচ্ছা বলো তো, তার বিবেক বোধ তাকে জাগ্রত করে দিয়েছেন। আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ এই কাজ করতে চায়, তুমি এটাকে পছন্দ করবে? বলে না, কখনোই নয়। তোমার বোন তোমার মেয়ের সাথে? না, কখনোই নয়। তার তোমার যদি কেউ চায় তোমার বোনের সাথে এই কাজ কেউ করুক, তুমি কি চাবে এটা? বলে না, কখনোই চাবো না। আচ্ছা ধরো তোমার কুকুর সাথে কেউ এই কাজ করতে চায়, তুমি কি অনুমতি দিবে? কখনোই নয়। এরপরে বললেন তাহলে তোমার যে খালা, তোমার খালা মায়ের মতো যে খালা, হাদিসে আসছে আল খালা মিনাল উম, মায়ের মতো খালা, যদি মা চলে যায় দুনিয়া থেকে, খালা আছে, মায়ের হক আদায় করার জন্য খালার সাথে সুসম্পর্ক রাখুন। ইনশাআল্লাহ যে হক মায়ের আদায় হয় নাই, খালার হক আদায় করলে আল্লাহ আপনাকে আপন করে দিবেন।